রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতায় থাকার এই যে ঘৃণ্য মানসিকতা, ছলে বলে কলে কৌশলে বাই হুক ওর বাই ক্রুক আমি ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় থাকতে চাই, এই মানসিকতাই আমাদের সবকিছুকে ধ্বংস করেছে। এখানে শামীম ভাই ছিলেন, চলে গেছেন, আমি আরেকটা মিটিংয়ে তাকে বলেছিলাম যে আজকে তিনি অনেক রাইটসের কথা বলছেন, কিন্তু গত 16 বছর তো তারা এই ফেসিবাদের সাথে ছিলেন। কি করেছেন? তিনটা ভোট দিয়ে দেশ জাতিকে শেষ করেছেন, 14, 18 এবং 24-এ, এবং এখন সমান সুযোগ সুবিধা চাচ্ছেন গিয়ে। কিভাবে সম্ভব? এই হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আয়নাগর হয়েছে। এই ট্রমা থেকে বেরিয়ে আসতে একটা জাতির সময় লাগবে। আমরা বলছি না যে মোকাবেলা আমরা আবার এটা করবো, আমরা অবশ্যই এটা চাই না। আমরা সবচেয়ে বেশি সাফারার হচ্ছি গত সরকারে। আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, প্রায় হাজারের মতো আমাদের নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন গিয়ে। যে কথাগুলো এখানে নিয়ে আসছেন আমাদের জুলুর ভাই, অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো আলোচনা। আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের একটা বাস্তবতা বোঝা উচিত যে গত 16 বছরে ফেসিবাদ বাংলাদেশে শুধুমাত্র রাষ্ট্র কাঠামোতে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে বা ধর্মে বিভাজন আনে নাই, একটা চরম ক্ষতি করে গিয়েছে। এটা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে যে সময়টা আমরা পাস করেছি, 1 বছরের চেয়ে একটু বেশি সময়, এটা আসলে যথেষ্ট নয়। এই যে মবটা হচ্ছে, বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, তার কারণ হচ্ছে এটাই। আমি দু একজন পুলিশ অফিসারের সাথে বাইদে বাই আলাপ করতাম, তো বললো যে আবার বললো যে আমাদের প্রমোশনের জন্য পুরুষের জন্য এত টাকা লাগবে, উনি যদি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হতে চান বা এএসআই থেকে এসআই হতে চান, মহিলার জন্য এত, আর যদি এই ধর্মের হন তাহলে তাকে কোনো ফি দেওয়া লাগবে না। তাদের বক্তব্যটা আমি জানি না সেটা কত করেছে। তো এইভাবে একটা ধর্মকে একটা বিশেষ সুযোগ নিয়েছে নির্বাচনের জন্য, মনে করেছেন যে যে এই ধর্মের লোকগুলোকে যদি সুযোগ দিই তাহলে আমাদেরকে ভোট দিয়ে তারা পাশ করাবে। করতে গিয়ে শেষ পর্যন্ত পুরো ধর্মীয় এই ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে বিতর্কিত করেছে। আসলে তো এটা ধর্মের দোষ না, এটা আমাদের রাজনীতিবিদদের দোষ। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতায় থাকার এই যে ঘৃণ্য মানসিকতা, ছলে বলে কলে কৌশলে বাই হুক ওর বাই ক্রুক আমি ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় থাকতে চাই, এই মানসিকতাই আমাদের সবকিছুকে ধ্বংস করেছে। আমাদের সংবিধানে যেটা বললেন আমাদের ব্যারিস্টার খান সাহেব, যে সংবিধানে তো আছে, সংবিধানে এই সমস্ত রাইটস গুলো চমৎকার করে আছে, কিতাবে আছে, কিন্তু আমরা বাস্তবে আমল করি না। আমল করি না এই কারণে যে আমি আমার ক্ষমতায় থাকার এই যে আকাশ কুসুম স্বপ্ন আমি দেখি, যে ঘৃণ্য মানসিকতা আমরা পোষণ করেছি গত এত বছরে, এগুলো আমাদের সবকিছুকে ধ্বংস করেছে। আমরা এই চক থেকে বেরিয়ে আসতে চাই। এই জন্য প্রথম দিন 5 আগস্ট, হয়তো আপনারা লক্ষ্য করেছেন, আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা আইন হাতে তুলে নেব না, আমরা আইন হাতে তুলে নেব না, এবং আমরা আইন হাতে তুলে নেই। শুধু এইটা বলে আমরা ঘরে বসে থাকিনি, আমরা অন্যান্য ধর্মের বাড়িঘর, তাদের উপাসনালয়, সবকিছুকে আমরা পাহারা দিয়েছি। প্রথম 1 সপ্তাহ তো কিছুই ছিল না, 15 দিন 20 দিন পর্যন্ত আমরা এই কাজটা করেছি। অন্যরা করেছেন, অন্য দলও করেছেন, রাজনৈতিক দলগুলো করেছেন, ইসলামী দলগুলো করেছেন, মাদ্রাসা ছাত্ররা করেছেন। যার ফলশ্রুতিতে সেই সময় তাদের নেতা যেটা বলেছিলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে আমরা না থাকলে একদিনই 4-5 লাখ লোক মারা যাবে, 4-5 জনও মারা যায়নি। এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির একটা অসাধারণ বিউটি, সৌন্দর্যতা, যে না আমরা আইন হাতে তুলে নেই, আমরা আইন হাতে তুলে নেব না। এরপরও এগুলো যেগুলো হচ্ছে, এগুলো রাজনৈতিক কারণে হচ্ছে, নট ধর্মীয় কারণে, সংখ্যালঘুতার কারণে নয়, বা বিশেষ কোনো দৃষ্টিভঙ্গিতে এটা হচ্ছে না। এ থেকে বেরিয়ে আসার জন্য আমি আর কথা বাড়াবো না। আমি মনে করি এটা থেকে বেরিয়ে আসার জন্য একটা উন্নত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নাই। এই যে কথাগুলো আমরা বললাম, এগুলো কোনোই করবো না যদি আমরা এই কিতাবী শিক্ষার মধ্যে শুধু থাকি গিয়ে। আমাদের আচার আচরণ, আমাদের মূল্যবোধ, আমাদের বিশ্বাস, এটার প্রতিফলন আমি ব্যক্তির মধ্যে থাকতে হবে, আমার দলের মধ্যে থাকতে হবে, জাতির মধ্যে থাকতে হবে। এবং এই কাজটা আমরা করি না গত 50 বছরে। আমাদের মিডিয়াগুলোকে এক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে মিডিয়াগুলো কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু মিডিয়া গত 16 বছর যা করেছে এটা তো লজ্জাজনক, চরম লজ্জাজনক কাজ করেছে। আমরা মনে করি আমাদের মিডিয়াগুলো আমাদের সম্পদ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমরা বলে থাকি, এক্ষেত্রে এই বিষয়টা থাকা উচিত। বিভিন্নভাবে এগুলাকে ট্যাগ দেওয়া হয়েছে, এবং এই কারণে মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতি মানে মারাত্মকভাবে মানে তার চিন্তা চেতনা সবকিছু মনমনন থাকে টোটালি ডাইভার্ট করা হয়েছে। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের মনোভাব, আমাদের মূল্যবোধ, এই সমস্ত ক্ষেত্রে যদি আমি কমিটমেন্ট দিতে পারি তাহলে এটা সম্ভব। একজন ভালো সৎ ধার্মিক ব্যক্তি কখনো তিনি এক্সট্রিমিস্ট হতে পারেন না। ধর্ম সম্পর্কে তার স্বল্প জ্ঞান অথবা তার চরমপন্থী মানসিকতাই আর একটা ধর্মকে আঘাত করে গিয়ে, অন্য একটা গোষ্ঠীকে আঘাত করে, একটা সম্প্রদায়কে আঘাত করে গিয়ে। আমরা
আমাদের অবস্থান থেকে এই প্রতিশ্রুতি সবসময় দিয়েছি, এখনো দিতে চাই যে আমরা এই দেশে বসবাস করছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরো যারা আছেন অথবা বিভিন্ন অন্যান্য গোষ্ঠীর যারা আছেন, সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা চলতে চাই। এই দেশের নাগরিক সবার প্রতি তার সমান অধিকারের কথাটা আসছে, আমরা বলবো এটা সমতা। সমান বলাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এর চেয়ে আরো বেশি জাস্টিফিকেশন হবে শব্দটা যদি আমরা সমতা বলে থাকি, যে তার প্রতি ইনসাফপূর্ণ আচরণ করা, সে যে ধর্মের, সে যে দৃষ্টিভঙ্গির, সে যে রেসের, যে ট্রেড যাই হোক না কেন, এটা যদি আমরা সবাই এই কমিটমেন্টটা ফুলফিল করতে পারি, আমাদের ম্যানিফেস্টোতে কি থাকলো না সেটার চেয়ে এটা বড় কথা। আগামীর বাংলাদেশ যাতে সবার জন্য হয়, একটি মানবিক বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ হয়, সবার জন্য যাতে একটি উদার উন্মুক্ত সমাজ আমরা গড়তে পারি, আমরা সেই প্রতিশ্রুতি দিতে চাই। আমরা সবাইকে দেশে এগিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিস্টার জুবাইর।